আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিংয়ে আমি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে হানি বান। হানিতে এটাকে চুবিয়ে এটা রসালো একটা টসটসে বান খেতে এতটা টেস্টি, যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করে খেতে, এবং এটা বিকালের নাস্তায় খুব দুর্দান্ত হয়। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। আশা করছি সবার খুব ভালো লাগবে এবং সবাই পুরো রেসিপিটিতে সাথেই থাকবেন। একটা অসাধারণ, একটা খুব টেস্টি রেসিপি। ফার্স্টে এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিব। এরপর সমস্ত শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। 1/3 টিস্পুন এখানে ইস্ট ইউজ দিয়ে দিলাম। তারপরে 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো এইভাবে মেখে নিতে হবে। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম। সয়াবিন তেলটা দিয়ে ভালো করে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে এভাবে। এরপরে বন্ধুরা এখানে হালকা গরম পানি অ্যাড করে দিতে হবে যাতে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। এই কারণে হালকা গরম পানি দিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে খুব ভালো করে, একদম যাতে সফট হয়। এই জন্য হালকা করে গরম পানি একটু একটু করে দিয়ে এভাবে ডোটাকে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর পরিমাণ একদম সফটভাবে ডোটা তৈরি হয়ে গিয়েছে। ডোটা যত সফট হবে আপনার বানটাও কিন্তু ততটা সফট হবে এবং ততটা সুন্দর হবে। এখন আমি এর উপরে তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টা মতো। 1 ঘন্টা রেস্টে রাখলেই যথেষ্ট। এইভাবে একটা র্যাপিং দিয়ে এটাকে মুড়িয়ে দিতে হবে যাতে আটাটা, এই ডোটা যাতে খুব দ্রুত ফুলে ওঠে। এখন একটি প্যানে আমি যে মূল উপকরণ এটা আমি তৈরি করে নেব, যেটা শিরা, বানের যে শিরাটা, তার মধ্যে আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি এবং 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। পানিটাকে খুব ভালো করে এই শিরাটাকে তৈরি করে নিতে হবে। যখন চিনিগুলা একদম গলে যাবে তখন এখানে এর যে মূল উপকরণটা সেটা অ্যাড করে দিতে হবে, কারণ এটা হচ্ছে হানি বান। হানি ছাড়া তো এটা সম্ভবই না। এই কারণে যখন শিরাটা এভাবে ফুটে উঠবে তখন এখানে 2 টেবিল চামচ পরিমাণ হানি অ্যাড করে দিতে হবে। হানিটাকে দিয়ে খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে, জাস্ট একটু ঘন করে নিতে হবে। যখন একটু ঘন হয়ে উঠবে তখন চুলার জালটাকে নিভিয়ে দিবেন, কারণ তখন এটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এবং এখানে আমি একটা এলাচ অ্যাড করে দিয়েছি যাতে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। এটাকে আপনারা স্কিপও করতে পারেন, জাস্ট একটা এলাচের দিলেই হবে। সো দেখুন বন্ধুরা, আমার এই শিরাটা অনেকটা ঘন হয়ে আসছে। এখন আমি দেখুন বন্ধুরা 1 ঘন্টা পরে ফিরে আসলাম এবং আমার ডোটা কতটা সুন্দর পরিমাণ ফুলে উঠছে। এই ডোটাকে এখন আমি একটু ভালো করে মথে নিব। একটু ভালো করে মথে নিলেই হয়ে যাবে। এভাবে একটু ভালো করে মথে নেওয়ার পরে এটাকে এবার ভাগ ভাগ করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এবার এটাকে 4টা টুকরোয় আমি এটাকে ভাগ ভাগ করে নিয়েছি। এখানে আমার 4টা বান তৈরি হয়ে যাবে এবং এই আটাটাকে কিন্তু এবার আমি লম্বা লম্বা করে এভাবে শেপ করে নিব। একটা আমি আপনাদের এইভাবে দেখাচ্ছি, জাস্ট এইভাবে যতটা লম্বা করা যায় আটার এই ডোটাকে ফার্স্টে এইভাবে করে নিতে হবে। এরপরে এটাকে এইভাবে মোল্ড করে এইভাবে ঘুরিয়ে
এইভাবে করে নিতে হবে। এরপর এর উপরে জাস্ট হালকাভাবে চাপ দিয়ে জাস্ট হালকাভাবে একটা বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। জাস্ট হালকাভাবে এভাবে প্রেস করে এটাকে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, হয়ে গেল আমার এই একটা এইভাবে তৈরি করে নেওয়া। আবার আরেকটা আপনাদের মাঝে তৈরি করে দেখাচ্ছি, যাতে আপনাদের এটা তৈরি করতে অনেকটা পরিমাণ হেল্প হয়। আটাটাকে এইভাবে যতটা পরিমাণ লম্বা করা যায়, তারপরে এইভাবে ঘুরিয়ে এটাকে মুড়িয়ে নিতে হবে। মুড়ে এর উপরে তখন হাত দিয়ে এটাকে চেপে দিতে হবে। চেপে দিয়ে তারপরে বেলুনের সাহায্যে এটাকে হালকাভাবে বেলে নিলেই হয়ে যাবে। এখন একটি গরম তেলে এটাকে হালকাভাবে ভেজে নিতে হবে। আমার কাছে এটা একটু হালকা লালচে হলেই খেতে মজা লাগে, কারণ এটা খুব সুন্দরভাবে যখন লাল কালারটা আসে খেতেও কিন্তু অনেক মজাদার হয়। এটাকে ভেজে নিয়ে এবার হাঁড়ির মধ্যে চুবিয়ে নিয়েছিলাম। এরপরে এর উপরেও হালকাভাবে এইভাবে যে শিরাটা তৈরি করেছিলাম সেটাকে আপনারা ছড়িয়ে দেবেন। দেখুন বন্ধুরা, কতটা পরিমাণ রসালো এবং টসটসে হয়েছে। প্রত্যেকটা বান কি সুন্দর পরিমাণ ফুলে উঠেছে এবং রসে খুবই সুন্দর একদম টসটসে হয়ে গিয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ। বাচ্চা থেকে বুড়োরা এটা সবাই খুব পছন্দ করে এবং একটা খুব সুন্দর একটা নাস্তা। বিকালের নাস্তায় যদি এই ধরনের একটা রেসিপি থাকে তাহলে সবাই খুব মজা করে খেয়ে নেবে। তো আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে এরকম মজার মজার রান্না যাতে আপনারা দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফিজ।